সঙ্গীতশিল্পী ললিতা ধর চৌধুরীর স্বামী মিহির ধর চৌধুরী মহানায়কের স্মৃতিচারণায় জানালেন, উত্তম কুমার যত ছবিতেই অভিনয় করেছেন সম্ভবত তার 90 ভাগেরও বেশি ছবি দেখার সৌভাগ্য হয়েছে আমার। আমি তার ফ্যান ছিলাম। সন তারিখটা আজ আর ঠিক মনে নেই। পুজো সংখ্যা উল্টোরথ পড়তে গিয়ে একটা লেখা পড়লাম, সত্যজিতের নায়ক ও উত্তম কুমার, লেখক বিমল চক্রবর্তী। লেখাটি বিশেষভাবে আমাকে দৃষ্টি আকর্ষণ করল। খোঁজ দিয়ে জানতে পারলাম বিমল চক্রবর্তী আমারই আশেপাশে থাকেন, অর্থাৎ আমার বাসস্থল যাদবপুর বাঘাযতীনেই থাকেন। তার সাথে দেখা করলাম এবং আমার পরিচয় দিলাম। ছোটোবেলা থেকেই আমি গান বাজনা ভালোবাসি, কলকাতা এবং বাইরে জলসা করে বেড়াই। বিমলবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনার বিভিন্ন লেখাতে জেনেছি যে মহানায়ক উত্তম কুমার ভালো গান করেন। আমাদের এই পাড়ায় একটি জলসায় উত্তম কুমারকে কি আনা সম্ভব? যদি দয়া করে একটু ব্যবস্থা করে দেন। উত্তরে বিমলবাবু বললেন, উত্তমবাবু শুটিং নিয়ে খুব ব্যস্ত আছেন, কিছুতেই সম্ভব নয়। সেই জলসাতে উত্তম কুমার অনুপস্থিত থাকলেও তার স্থান কিছুটা পূরণ করেছিলেন তার সহোদর তরুণ কুমার। কিছুদিন পর বেলেঘাটারই একটি জলসায় উত্তম কুমারকে চাই। সেই অনুষ্ঠানে অনেক মন্ত্রী ও জ্ঞানীগুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেই ইচ্ছে বিমলবাবুকে আমি জানালাম। অনেক চেষ্টার ফলে জলসায় গান গাইবার জন্য উত্তমবাবুকে রাজি করানো গেল। সন্ধ্যে 7টার জায়গায় 8টার সময় আমিও বিমলবাবু উত্তমদার বাড়ি গেলাম তাকে আনতে। উত্তমদা বললেন, তোমাদের সময়ের ঠিক নেই, আমি এখন নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি, কিছুতেই যেতে পারবো না, 1 ঘন্টা দেরি করে এসেছো। আমরা শূন্য গাড়ি নিয়ে ফিরে এলাম বেলেঘাটার জলসাতে। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, উত্তমদা ছাড়া আজকে জলসা হবে কি? কারণ 7টার জায়গায় 8টায় যাওয়াতে কিছুতেই উত্তমদা আসতে পারবেন না। কর্তৃপক্ষ বললেন, উত্তম কুমার না এলে দর্শকরা প্যান্ডেলে আগুন ধরিয়ে দেবে, কিছু লোকের প্রাণহানি হবে। বিশেষভাবে অনুরোধের পর আমি বিমলবাবুকে নিয়ে সারা দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে উত্তমদাকে খুঁজতে লাগলাম। কেয়াতলায় সুপর্ণকান্তি ঘোষের বাড়ির সামনে হঠাৎ উত্তমদার সাদা ফিয়েট গাড়িটি দেখলাম। গাড়িতে বসে আছেন উত্তমদারই প্রিয় ড্রাইভার ন্যাপা। বিমলবাবু ন্যাপাকে জিজ্ঞেস করলেন, দাদা কোথায়? ন্যাপা বলল, উপরে আছেন। পেছন ফিরে দেখলাম অনেকগুলো গাড়ি ও ফাংশন কর্তৃপক্ষের বহু ছেলে আমাদের সাথে সাথে ছুটে এসেছেন। সকলের মুখেই এক কথা, আজকের অনুষ্ঠানে গুরুকে চাই, তার একবার দর্শন পেলেই আমরা ধন্য হব। বিমলবাবু ও আমি সুপর্ণকান্তি ঘোষের ঘরে গিয়ে দেখি পীযূষ বসুর একটি ছবির ব্যাপারে ডিএন পাল, সুপ্রিয়া দেবী ও উত্তমদা কথোপকথন করছেন। তখনই বুঝতে পারলাম উত্তমদার নেমন্তন্ন মানেই হচ্ছে বাংলা ছবিকে বাঁচাও ও বাংলা সংস্কৃতিকে তুলে ধরো বিশ্বের মাঝে। বিমলবাবুর মুখে জলসার সমস্ত অবস্থা শুনে হারমোনিয়াম তবলা গাড়িতে তোলার জন্য একজনকে বললেন উত্তম কুমার। অতঃপর সকলের সাথে কথা বলে আজকের জন্য বিদায় নিয়ে পীযূষবাবু, অসীমবাবু ও বিমলবাবুর সাথে গাড়িতে বসলেন। ড্রাইভার ন্যাপা ধীর স্থিরভাবে রাত 3টের সময় এসে পৌঁছলেন বেলেঘাটার চুনোপুটির জলসায়। সেখানে পৌঁছবার পর জিজ্ঞাসা করলেন, এখন কে গান গাইছে? উত্তর দিলাম, আমারই স্ত্রী শ্রীমতী ললিতা ধর চৌধুরী। গান সমাপ্তির পরই একদল চিৎকার করে উঠলেন, গুরুকে চাই, এক্ষুনি গুরুকে চাই, একবার গুরু দর্শন চাই। উত্তম কুমার মঞ্চে উপস্থিত হলেন। সমস্ত দর্শকরা যেন উল্লাসে আনন্দে ফেটে পড়ল। উত্তমদা গান ধরলেন। সমস্ত দর্শক আবার নীরব হয়ে গেল। হারমোনিয়ামের মিষ্টি সুরে, তবলার অপরূপ ছন্দে, সুমধুর গলায় উত্তমদা গান ধরলেন। আমি জেনে শুনে বিষ করেছি পান। দর্শকদের বিশেষ অনুরোধে আরও 2খানি গান করলেন। অবশেষে দর্শকবৃন্দ থেকে অজস্র আনন্দের ফুলঝুরি নিয়ে সেই অনুষ্ঠান থেকে বিদায় নিলেন উত্তমদা। তারপর মাঝে মাঝেই বিশেষ জলসায় উত্তমদাকে দেখা পাওয়া যেত। তমলুকে রবি বোসের সৌজন্যে উত্তম কুমার নাইটে আমার স্ত্রী গান গাওয়ার সুযোগ পেল। তমলুকে যাবার পথে আমাদের বাড়ির সামনে একটি গাড়ি যাচ্ছিল, তাতে সতীনাথ ও উৎপলা মুখার্জি ছিলেন। রাস্তায় আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হলেও কোনো ক্ষতি হলো না। হাজার হাজার দর্শক ছুটে চলেছেন সেই অনুষ্ঠানে। ভিড়েতে রাস্তায় গাড়ি নিয়ে যেতে খুব বেগ পেতে হয়েছিল। এই গাড়িতেই বোধহয় উত্তম কুমার আছেন, এই ভেবে
প্রতিটি গাড়িতেই জনসাধারণ উত্তম কুমারকে খুঁজতে লাগলেন। ব্যঙ্গগীতির গায়ক দীপেন মুখার্জির চুলের এক গোছা জনতারা উত্তমদার চুলের গোছা মনে করে ছিঁড়ে ফেলেছিল। এটা দর্শকদের অন্যায় নয়, এ উত্তম কুমারকে ভালোবাসারই তার প্রমাণ। আমরা শিল্পীরা মঞ্চের পেছনে বসে ভাবছি উত্তমদা কী করে এই জনসমুদ্রের মাঝ দিয়ে আসবেন। হঠাৎ ধূমকেতুর মতো উপস্থিত হলেন উত্তম কুমার। সঙ্গে আছেন সাংবাদিক বিমল চক্রবর্তী ও রবি বোস এবং তরুণ বন্দ্যোপাধ্যায়। ললিতা ধর চৌধুরীর পরই মঞ্চে লক্ষ লক্ষ লোকের মাঝে উঠলেন উত্তম কুমার। হাজার হাজার দর্শকের আর্তনাদ, চিৎকার, যুগ যুগ জিও, এ যেন অনন্ত অন্তর উজাড় করা ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে উত্তমদা জলসা থেকে সেদিন ফিরে এলেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।